আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব তা শুধুমাত্র গাড়ির মালিকদের জন্য। হতে পারে গ্রিন লাইন, হতে পারে এসআর পরিবহন, হতে পারে শ্যামলী পরিবহন, হতে পারে হানি পরিবহন। মালিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আচ্ছা, আপনি যদি কখনো নিজে গাড়ি ড্রাইভ করে কোনো জায়গায় যান, ৩-৪ ঘন্টা পরে হোক কোনো এক জায়গায় ব্রেক দেন, টি ব্রেক যেটা বলে। আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে এর মাঝে হয়তো ৬-৭ ঘন্টা সময় লাগতে পারে। ওখানে গিয়ে আপনি একটা ফুল রেস্টের প্রয়োজন পড়ে, তাই নাকি? যদি আপনি ড্রাইভ করেন, আমি আপনার কথা বলতেছি। একটু রেস্টের প্রয়োজন পড়বে বা রেস্ট নিবেন সুন্দরভাবে, একটা পরিচ্ছন্ন পরিবেশ আপনার জন্য সেট আপ করাই থাকে, রেস্ট অবশ্যই নিবেন। আপনি কি কখনো চিন্তা করছেন, আপনি যে গাড়িটা রোডে নামাইছেন, মিনিমাম ধরেন আপনার হিনো বা ইস্যুজু যে চেসিসগুলোর দাম, এগুলো ধরেন সব কিছু মিলে এক একটা প্রায় ৬০-৭০ লাখ টাকা পড়ে যায়। আরও মার্সিডিজ বেঞ্জ বা অন্যান্য আরও যে গাড়িগুলো আছে কোটি টাকা হয়ে যায়, ওভার হয়ে যায়। এখন আপডেট হয়ে গেছে সব কিছু, অনেক গাড়িগুলো আছে ১-২-৩ কোটি পর্যন্ত আছে রোডে যে গাড়িগুলো চলতেছে। তো এই যে আপনার এত মহামূল্যবান একটা গাড়ি, একটা স্বপ্ন, এটা কিন্তু আপনার একটা স্বপ্ন। এই যে আপনি স্বপ্নটা যার হাতে ছেড়ে দিলেন, একটা ড্রাইভারের হাতে, সেই ড্রাইভারটা লং রুটে গাড়ি ড্রাইভ করে গেল, ওইখান থেকে হয়তো আবার ৪-৫ ঘন্টা পরে আবার সে ব্যাক করবে বা রাতে গিয়ে দিনে ব্যাক করবে। আপনি কি তার ওইখানে গিয়ে থাকার একটু ব্যবস্থা, একটু রেস্টের ব্যবস্থা, এটা কি আপনি একটু নিশ্চিত করছেন? নাকি সে গাড়িটা নিয়ে গেল, তারপরে দিনে গিয়ে রাতে আবার সে ব্যাক করবে, হ্যাঁ? এটাই তার কাজ। হ্যাঁ, এটা তো তার কাজ অবশ্যই। কিন্তু সে যে ওখানে যাবে, ওখানে তো তার বাড়িঘর না তার। ওখানে তো তার কোনো নিজস্ব কোনো থাকার জায়গা নেই। এটা কি আপনার কর্তব্য না? তার এখন সুন্দর একটা পরিবেশ সেট আপ করে দেওয়া। সে পরিবেশে গিয়ে ওখানে থাকবে, খাবে, ফুল একটা রেস্ট নিবে। আর রেস্টের জায়গাটা হয়তোবা অনেকেই করছে। একটা থাকার জায়গা ২-৪ টা বেড পাতায় দিছে। ওখানে কি সত্যি কি পরিবেশটা খুব ভালো? একটু রেস্ট নেওয়ার মতো পরিবেশ? গরমের সময় লং রুট জার্নি করে গেল, ওখানে গিয়ে দেখা যাচ্ছে গরম, কোনো জায়গায় কারেন্ট থাকে না, কোনো জায়গায় ফ্যান ঠিকমতো ঘোরে না, কোনো জায়গায় গ্যাদারিং ঘুমাতে পারে না। আবার তো তাকে ব্যাক করে আসতে হবে। এই দিকটা কি একটু খেয়াল রাখা দরকার না? তো সেও তো একটা মানুষ। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশে বড় দুর্ঘটনা ঘটে মোটামুটি ৩ টে কারণের জন্য। একটা প্রধান কারণ হচ্ছে রাস্তার যানজট। এই যানজটের কারণে যে কোনো ড্রাইভারের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে। ড্রাইভার এই যানজট থেকে মানে পার হওয়ার পরে একটা প্রতিযোগিতা মনোভাব চলে আসে। আগে আসতো যখন ওই যে ফেরি চলাচল করতো ফেরি ধরার জন্য। ফার্স্ট ফেরি মিস করলে লেট হয়ে যাবে, সেকেন্ড ফেরি আবার পরে সময় ওয়েট করতে হবে। এই ফেরি সিরিয়াল ধরার জন্য আগে মানুষ এইভাবে ড্রাইভাররা আগে এভাবে মনে করেন যে উন্মাদনা হয়ে যেত, অনেক সময় উন্মাদনা করতো কারা এগিয়ে যেতে পারে। এখন তো আর ফেরির সমস্যা নাই। এখন তো সবাই স্মুথলিভাবে যেতে পারে। তারপরে যানজট যেটা আছে, নির্দিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করতেছে সমাধান করতে। এই সময়ের অপেক্ষার মধ্যেও তো আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। এই যানজটের কারণে যে বড় অ্যাক্সিডেন্টটা হয়, দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হয় আমাদের ড্রাইভারে যেখানে বসে তার আশেপাশে ওই কিছু টাকা এক্সেস কামানোর জন্য সুপারভাইজার বা হেল্পার মিলে, ড্রাইভার মিলে তারা আশেপাশে অনেক প্যাসেঞ্জার ভরে দিয়ে দেয়। কেউ ড্রাইভার দেখা যায় কারো গায়ের সাথে ড্রাইভারের গা ঘেঁস খাইতেছে, কারো লাগেজ ড্রাইভারের গায়ের সাথে ঘেঁস খাইতেছে, কারো পা ড্রাইভারের পায়ের সাথে ঘেঁস খাইতেছে। এই যে পরিসটা, এই যে সরি, এই যে একটা পরিবেশটা, এটা তো অ্যাকচুয়ালি সুষ্ঠু পরিবেশ বলা যাবে না। এই দিকটাও কিন্তু আপনার যে দায়িত্বশীল যারা আছে তাদেরকে একটু কন্ট্রোল করার তাগিদ দিতে হবে। আর তৃতীয় নম্বর যেটা, সেটা মালিক কর্তৃপক্ষ বা ম্যানেজার যে এখন দায়িত্বে আছে তাদের উচিত একটা ড্রাইভার, একটা সুপারভাইজার কোথায় গিয়ে থাকতেছে, কোথায় রেস্ট নিতেছে, সত্যি কি ওখানে রেস্টের পরিবেশ আছে কিনা, তার ঠিকমতো রেস্ট নিচ্ছে কিনা, পরের ট্রিপটা তার এই মূল্যবান গাড়িটা, আপনার মূল্যবান গাড়িটা সে আবার পরে ট্রিপে নিয়ে আসতেছে, ওই গাড়িটা ধরার মতো তার মেন্টালিটি ঠিক আছে কিনা, এটুকু একটু খেয়াল রাখার দরকার ছিল বা আছে। অনেকে হয়তো করেন, অনেকে আছে সুন্দরভাবে যত্ন করেন। যেমন অনেক গার্মেন্টস আছে না,
ডিউটি করতেছি করতেছি, আবার অনেক গার্মেন্টস দেখবেন যে সুন্দরভাবে তার গার্মেন্টস স্টাফদের বাচ্চা কাচ্চা বা ওই যে মহিলাদের বাচ্চা কাচ্চা পালার জন্য ডে কেয়ার যে একটা সিস্টেম করছে, গার্মেন্টস তো দেশে হাজার হাজার আছে, ওই সিস্টেম কয়জন করে? এরকম বলতেছি, আপনাদের মধ্যে অনেকে করে, কিন্তু সবাই করে কি? প্লিজ একটু দেখেন না। কারণ আপনি একটা স্বপ্ন যে লোকটা ক্যারি করতেছে, তার স্বপ্নের পিছনে আরও 40টা যাত্রী আছে, একজনের ভুলের জন্য সবার যেন জীবনটা নষ্ট না হয়। প্লিজ একটু দেখেন। আমরা কখন কে কী বলি, কে কী শুনি, এগুলো মাইন্ড না করে ওর মধ্যে থেকে সংশোধনের চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের সামনে আরও ভালো হবে এই আশা করি। অনেক ধন্যবাদ।